আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে একটু নুডলস বানিয়ে দিলাম। আর মেয়েটা খাচ্ছে, আর আমরা তো সবাই রোজা। তো এখন হাঁস মুরগিকে খেতে দেব। মুরগি নাই, হাঁস। বাড়িতে একটা হাঁস ছিল, আমার বাবা দুইটা হাঁস নিয়ে আসছে, তো ওইগুলোকে খেতে দেব। আর এইগুলা ছাগলের জন্য, ছাগলকে খাওয়াবো। তো এর ফাঁকে ছাগলকে অনেকগুলো পাতা খেতে দিয়েছি। এই যে আগে একটা ছাগল ছিল, এখন দুইটা ছাগল হয়েছে। এখনকার মানুষ এত সখী, আদি ছাগলও কেউ নেয় না। তো আমরা আগে যাদেরকে আদি দিয়ে রাখছিলাম, তারা একে একে ছাগলগুলো ফেরত দিয়ে যাচ্ছে। ছাগলগুলো নিয়ে কি করব ভাবছি। তো এই যে ছাগলের চেহারা কী অবস্থা দেখেন, খাইনি এতদিন। এটা তো বাজারে বিক্রি করলে দামও পাওয়া যাবে না, কিছুদিন খাইয়ে একটু ভালো করে তারপর বিক্রি করতে হবে। আরও ছাগল আদি দেওয়া আছে, সেইগুলোও দিয়ে যাচ্ছে একে একে। যে এখানে আরও পাতা কেটে রাখছি, আমাদের কলার গাছের পাতা। এই যে হাঁস বেঁধে রাখি, এত পরিমাণ শিয়াল আশপাশে ধান ক্ষেত আছে, ওখান থেকে অনেক শিয়াল বের হয়। আমাদের একদিন একসাথে প্রায় 7-8টা হাঁস খেয়ে ফেলেছে শিয়ালে, তারপর থেকে বেঁধে রাখি। আর এগুলাও খেয়ে ফেলবো। তো এই চটের উপর হাঁস থেকে দেখেন কিভাবে পায়খানা করে নষ্ট করে ফেলেছে। এখানে আরেকটা চট ফেলে এগুলোকে রেখে ওই চটটা ধুয়ে রাখবো। দেখুন, কয়েকদিন আগে ধান লাগালো, এখন শুধু চতুর্দিকে সবুজ আর সবুজ। এখন বাজে 2টা 45। তো গোসল করে নামাজ পড়লাম, মেয়েকে ঘুমিয়ে দিলাম। তারপর আবার আপনাদের সাথে চলে এলাম গল্প করতে। তো খুব ইচ্ছে করছে আজকে রুটি পিঠা খেতে। তো লাচ্চা রান্না করব আর রুটি পিঠা করব, সাথে হাঁসের মাংস রান্না করব। তো আজকে একটু খুব তাড়াতাড়ি রান্না করতে আসলাম, কারণ মেয়েটা ঘুমাচ্ছে। সে জেগে থাকলে আর এগুলো করতে পারতাম না। তো এখন থেকেই রান্না শুরু করে দেব। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করবেন প্রত্যেকে। তো মাংস রান্না করার জন্য টাটকা মশলা বেটে নিলাম। এখানে আদা জিরা বেটে দিব, কারণ মাংসতে টাটকা মশলা না দিলে মাংস খেতে ততটা ভালো লাগে না। তাই আমরা যতবারই মাংস রান্না করি তাতে টাটকা মশলা, মানে সরাসরি তখনই মশলা পাটায় বেটে রান্না করি। এই কানসের মাছগুলো দিয়ে অল্প একটু আলু, এগুলো দিয়ে একটু চচ্চড়ি করব। আর এই হাঁসের মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেব, অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি। আবার এই যে পানিগুলো লাল লাল হয়ে আছে, এগুলো আবার 2-3বার ভালোভাবে ধুয়ে এগুলো আলুগুলো দিয়ে রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না। আমরা মাংসের তরকারিতে যে আলুগুলো দিই, সেগুলো কিন্তু আগে একটু হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিই, কারণ ভেজে নিলে আলুর যে একটা গন্ধ আছে, এই গন্ধটা চলে যায়।
ওদিকে আটার খুন্দির গুঁড়ো ঠান্ডা করতে দিয়েছি। তরকারি রান্না করে নিয়ে সবার শেষে রুটি বানাবো, কারণ রুটি পিঠা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। বললো কি সুন্দর হয়ে যাবে পিঠে। রুহি, রুহি, আলহামদুলিল্লাহ রান্না শেষ করে ইফতারি করলাম। করে এখন আপনাদেরকে দেখাচ্ছি। ইফতারির সময়টা দেখাতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। তো আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর পাশে থাকবেন।